দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের আকস্মিক সামরিক আইন জারির ঘোষণায় হতবিহ্বল হয়ে পড়েছেন দেশটির মানুষ। এরই মধ্যে সামরিক আইন প্রত্যাহার হলেও প্রেসিডেন্ট ইয়োলের ভাগ্যে সামনে কি আছে তা এখনো পরিষ্কার নয়। কারণ দেশটির আইন প্রণেতাদের মাধ্যমে অভিশংসনের শিকার হলে ক্ষমতা এমনকি দল থেকেও বহিষ্কারের সম্ভাবনা রয়েছে ইয়োলের। আরও জানাচ্ছেন ঋতু সাহা। দক্ষিণ কোরিয়ায় ২০২২ সালের মে মাসে ভোটে জিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন কট্টর রক্ষণশীল ভাবধারার রাজনীতিক ইয়ন সুক ইয়োল। তবে বিরোধীরা বিপুলভাবে জয় পাওয়ার কারণে প্রেসিডেন্ট ইয়নের সরকার তাদের চাহিদা মতো বিল পাশ করতে পারেননি। এই অবস্থায় বিদেশি শক্তির তৎপরতা থেকে দেশকে রক্ষার অজুহাতে তড়িঘড়ি করে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট। তবে দ্রুতই তা পরিষ্কার হয়ে ওঠে বাইরের কোনো হুমকিতে নয়, বরং নিজস্ব রাজনৈতিক ঝামেলার জেরে এই সিদ্ধান্ত নেন ইয়ন সুক। তাই রাজনৈতিক নেতাকর্মী ও দেশে মানুষের বিক্ষোভের মুখে কয়েক ঘন্টার মধ্যে সামরিক আইন তুলে নিতে বাধ্য হন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইয়নের সামরিক আইন জারির ঘোষণা দৃশ্যত আইন বহির্ভূত ও রাজনৈতিক ভুল উভয়। এটি দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ও নিরাপত্তার জন্য একটি অপ্রয়োজনীয় হুমকিও। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার সামনে কি ঘটতে পারে বা প্রেসিডেন্ট ইয়নের জন্য সামনে কি অপেক্ষা করছে তা স্পষ্ট নয়। তবে সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, আইন প্রণেতারা তাকে অভিশংসনে পদক্ষেপ নেওয়ার দিকে এগোচ্ছেন। দেশটিতে প্রেসিডেন্টকে অভিশংসিত করতে হলে এ সংক্রান্ত প্রস্তাবে ন্যাশনাল অ্যাসেম্বলির ৩০০ সদস্যের মধ্যে অন্তত ২০১ জনকে পক্ষে ভোট দিতে হয়। প্রস্তাব পাশ হলে সাংবিধানিক আদালতে একটি বিচার কাজ অনুষ্ঠিত হবে। ৯ সদস্যের এই কাউন্সিল বা সাংবিধানিক আদালত সরকারের বিভিন্ন শাখার উপর নজরদারি করে থাকে। এই প্রক্রিয়ায় কাউন্সিলের ৬ জন সদস্য অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দিলে দায়িত্ব থেকে অপসারিত হবেন প্রেসিডেন্ট। এমন হলে ২০১৬ সালের পর দক্ষিণ কোরিয়ায় কোনো প্রেসিডেন্ট অভিশংসিত হওয়ার প্রথম ঘটনা হবে এটি। এছাড়া সবশেষে সম্ভাব্য অভিশংসন ও এর ধারাবাহিকতায় এমনকি নিজের দল থেকেই বহিষ্কারের শিকার হতে পারেন ইয়ন সুক। ঋতু সাহা, ৭১।